তোমরা কি কখনো একটা প্রেসার কুকারের সাহায্যে তোমাদের বাড়িতে থাকা ভারী থেকে ভারী কম্বল পরিষ্কার করে কি কখনো দেখেছো? তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজ আমি নিয়ে এসেছি তোমাদের জন্য, এই শীতকালে তো আমরা এই ভারী কম্বলগুলো ব্যবহার করি। মানে কম্বলগুলো এতই বড়সড় হয় যে পরিষ্কার করা তো আমাদের একার পক্ষে সম্ভবই হয়ে ওঠে না। আর এই কম্বলগুলো যদি আমরা হাতে পরিষ্কার করতে যাই সেটা তো কখনোই সম্ভব নয়, কেননা এটা যদি জল পায় তাহলে এতটাই ভারী হয়ে যায় যে একা কি দুজনের পক্ষেও তোলা খুবই মুশকিল হয়ে যায়। তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো এরকম ভারী কম্বলগুলো কিভাবে ঘরেই খুব সুন্দর করে একদমই মানে শরীরের কোনো বলই লাগবে না, আর জলের তো প্রয়োজন নাই, তার সাথে সাথে রোদেরও প্রয়োজন নেই। তো কিভাবে খুব সহজে তোমরা পরিষ্কার করে ফেলতে পারবে। আর যদি বাড়িতে ওয়াশিং মেশিন থাকে তাহলে তো আমরা এই কম্বল মেশিনে দিলেও দেখবে ঠিকঠাক পরিষ্কার হয় না। খুব বেশি বড়সড় কম্বল হলেও মেশিনে পরিষ্কার হয় না। তো সেটা কিভাবে পরিষ্কার করবে? হাত দিয়েই। তো এর জন্য আমরা প্রথমে কম্বলটাকে বেডের মধ্যে ভালো করে বিছিয়ে নেব। তারপরে এই যে নিয়ে নিয়েছি আমি খাবার সোডা। তো এখানে একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1 চামচ খাবার সোডা। যদি মিডিয়াম সাইজের কম্বল হয় তাহলে 1 চামচ দেবে, আর যদি খুব বড় সড়ো কম্বল হয় তাহলে 2 চামচ দেবে। এবার এই খাবার সোডাটাকে নিয়ে এই কম্বলটাকে যে বিছিয়ে রেখেছি খাটের মধ্যে, এই খাবার সোডাটা পুরো কম্বলের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তো এখানে ছড়াবার জন্য আমি একটা চা ছাঁকনি নিয়েছি। এইভাবে যদি চা ছাঁকনি ইউজ করো তাহলে পুরো কম্বলের মধ্যে খুব ভালো করে কিন্তু সোডাটাকে তোমরা ছড়িয়ে ফেলতে পারবে। তো এইভাবে চা ছাঁকনির মধ্যে সোডাটা নিয়ে এইভাবে পুরো কম্বলের মধ্যে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে। তো দেখো পুরো কম্বলটাকে আমি 2 ভাঁজ করেছি, তোমরা এটাকে 1 ভাঁজ করে পুরো খাটের মধ্যে বিছিয়ে দিতে পারো। আমি দেখাবার জন্য তোমাদেরকে 2 ভাঁজ করেছি। পুরো সোডাটাকে ছড়িয়ে দেওয়ার পর এখানে আমরা নিয়ে নেব একটা মোজা। যে মোজা আমাদের ধরো ঘরে থাকে, পুরনো হয়ে যায়, সেই মোজা এখানে ইউজ করব। হাতের মধ্যে এইভাবে পরে তারপরে খাবার সোডাটাকে কম্বলের মধ্যে ভালো করে এভাবে ঢুকিয়ে নিতে হবে। তো এইভাবে একটু ঘষে দিলে দেখবে কম্বলের যে তুলোগুলো আছে তার মধ্যে ঢুকে যাবে। মোটামুটি 10 থেকে 15 মিনিট ছেড়ে দেব। ততক্ষণ আমরা একটা বড় জায়গার মধ্যে কিছুটা জল নিয়ে জলটাকে গরম করে নেব। তো খুব বেশি গরম করার দরকার নেই, একটু এরকম যখন উষ্ণ গরম হয়ে যাবে তখনই জলটাকে আমরা নামিয়ে নেব, আর এই জলটাকে আর একটা বড় জায়গার মধ্যে ঢেলে নেব। এবার এই জলের মধ্যে আমরা দিয়ে দেব কমফোর্ট। যে কমফোর্ট আমরা কাপড় জামার সুগন্ধের জন্য, মানে সাধারণত বর্ষাকালে কাপড় জামার সুগন্ধের জন্য আমরা ইউজ করি। তো সেই কমফোর্ট এখানে দিয়ে দেব 1 চামচ। কমফোর্টটাকে দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে। এবার এই জলের মধ্যে আমরা দিয়ে দেব কিছুটা পরিমাণ ভিনিগার। ভিনিগার দিলে পরিষ্কারও খুব ভালো হয়। তো এখানে 1 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। এবার আবার চামচ দিয়ে ভালো করে জলের মধ্যে সবগুলোকে মিশিয়ে নেব। এবার এখানে নিয়ে নিচ্ছি একটা যে কোনো পুরনো বা নতুন মোটা একটু কাপড় বা তোয়াল। তো এখানে আমি একটা তোয়াল ব্যবহার করেছি, তোমাদের কাছে যদি মানে সুতির কাপড় একটু মোটা ধরনের থাকে সেটাও নিতে পারো। তবে হ্যাঁ, এটাকে একদম পরিষ্কার নিতে হবে। তো এই কাপড়টা আমার একদমই পরিষ্কার আছে। তো জলের মধ্যে ভালো করে এটাকে ভিজিয়ে তারপরে এইভাবে জলটাকে একদম নিগড়ে নিতে হবে, যেন এর মধ্যে জল একদমই যেন না থাকে। তো যতটা সম্ভব ততটা এটাকে নিগড়ে নিতে হবে। তারপরে এটাকে বিছিয়ে দেব এভাবে বিছিয়ে দেওয়ার পর এবার এর উপরে আমরা দিয়ে দেব প্রেসার কুকারের ঢাকনা। তো আমার কাছে বড় সাইজের প্রেসার কুকারের ঢাকনাটা ছিল, যদি তোমাদের কাছে বড় না থাকে, ছোট থাকে, সেটাও ইউজ করতে পারো। তবে হ্যাঁ, এরকম যদি একটু বড় নাও তাহলে কাজটা খুব তাড়াতাড়ি সম্ভব হয়ে যাবে। এবার এইভাবে চারিদিকটা ভালো করে গিট দিয়ে বেঁধে দেব যাতে এই তোয়ালটা যেন খুলে না যায়। চলো এবার কম্বলটা দেখো, এইভাবে যখন কম্বলটা আমরা হাত দেব দেখবে এর একটা উল্টো সাইড হয়, একটা সোজা সাইড হয়। তো যেদিকে উল্টো সেদিকে আমরা এইভাবে ঘষবো, দেখবে রোয়াগুলো একদিকে শুয়ে যায় আবার একদিকে খাড়াভাবে দাঁড়িয়ে যায়। তো সেটাকে উল্টো সাইড বলে, যখন খাড়াভাবে দাঁড়িয়ে যায়। তো সেই দিকে আমরা এইভাবে একটু হালকা হাতে ঘষলে দেখবে কম্বলের মধ্যে যত নোংরা আছে সবই কিন্তু বেরিয়ে আসবে।
তো এইভাবে কিছুক্ষণ ঘষে নিতে হবে, মোটামুটি 5 থেকে 7 মিনিট। এক সাইড থেকে শুরু করলে কিছুটা হলে তারপরে আবার এই তোয়ালটাকে জলের মধ্যে ধুয়ে নিতে হবে, মানে ওই যে জলটা আমরা বানালাম ওই জলের মধ্যে ধুয়ে নিয়ে আবার এইভাবে ঘষতে হবে। তো আমি কিছুটা এইভাবে ঘষে তারপরে আমি দেখাচ্ছি এর মধ্যে কতটা নোংরা বেরিয়েছে। তো দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো কাপড়টা কিন্তু প্রথমে একদমই পরিষ্কার ছিল, দেখো চারিদিকটা পুরো কিন্তু কালো হয়ে গেছে নোংরাতে। তাহলে বুঝতেই পারছো যে কম্বল আমরা ভাবি যে পরিষ্কারই আছে, কিন্তু এত পরিষ্কার থাকে না। দেখো আমি ভালো করে দেখাচ্ছি কতটা এর মধ্যে নোংরা বেরিয়েছে। তো চলো এবার প্রেসার কুকার থেকে তোয়ালটা খুলে নেব, আর এই যে জলটা আমরা বানিয়েছি এই জলের মধ্যে তোয়ালটাকে ভালো করে আবার ধুয়ে নিতে হবে। তো জলটা উষ্ণ গরম রাখতে হবে, এতে যে নোংরাটা এটা খুব ভালো উঠে যাবে। তো ভালোভাবে একটু ঘষে ঘষে এই তোয়ালটাকে আবার ধুয়ে নিতে হবে। আর বন্ধুরা, আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস পাওয়ার জন্য। আর টিপসগুলো কিন্তু খুবই কাজের, তোমাদের জীবনেও কাজে লাগিয়ে দেখো টিপসগুলো, আশা করি তোমাদেরও কাজে আসবে। দেখো জলটা কিছুটা কিন্তু ঘোলা হয়ে গেল। এবার চলো আবার যেভাবে আমরা প্রেসার কুকারটা দিয়ে তোয়ালটাকে বেঁধেছিলাম ঠিক সেইভাবে আবার বেঁধে নেব। আর এইভাবে বেঁধে নিয়ে আবার আমরা কম্বলের মধ্যে ঘষবো। এই পদ্ধতিটা তোমাদের 4 থেকে 5 বার যদি কম্বলের মধ্যে করো তাহলে কিন্তু কম্বল খুব ভালো পরিষ্কার হয়ে যাবে। কম্বলের দু সাইডই কিন্তু এইভাবে ঘষবে, উল্টো সাইডও ঘষবে আবার সোজা সাইডও ঘষবে, কেননা কম্বলের দুটো সাইডই কিন্তু আমাদের নোংরা হয়। তো দেখো আমি এইভাবে পুরো কম্বলের মধ্যে একটু একটু করে ঘষে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি পুরো কম্বলটাই ভালো করে পরিষ্কার করে নেব। পুরোটা তো আর দেখাবার সম্ভব হয় না, কেননা ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়। দেখো এরপরেও দেখো কতটা নোংরা বেরিয়েছে। তো এইভাবে আমি 5 থেকে 6 বার মানে ইয়েটা তোয়ালটা খুলেছিলাম ঢাকনা থেকে, আবার ধুয়ে আবার কিন্তু পরিষ্কার করে আবার কম্বলের মধ্যে ঘষেছিলাম। 6 থেকে 7 বার যখন আমরা ভালো করে ধুয়ে মানে কম্বলটা পরিষ্কার করে নিলাম, তারপরে তোমাদেরকে জলটা দেখাবো যে জলের অবস্থাটা কেমন তৈরি হয়েছিল। দেখো 6 থেকে 7 বার কম্বলটা পরিষ্কার করার পর জলের অবস্থাটা দেখো, তাহলে বুঝতেই পারছো কম্বলের মধ্যে কতটা নোংরা থাকে, যেটা আমরা হয়তো ভাবি যে কম্বলটা অত পরিষ্কারই আছে, এবছর আর পরিষ্কার করতে হবে না। কিন্তু এভাবে যদি পরিষ্কার করে নাও প্রত্যেক বছরই তোমরা কম্বল খুব ভালো পরিষ্কার করে ফেলতে পারবে। এবার কম্বলটাকে যদি চাও খাটের মধ্যে এভাবে বিছিয়ে কিছুক্ষণ ফ্যানটাকে চালিয়ে রেখে দিতে পারো, যদি বাড়িতে রোদ পাওয়ার সম্ভাবনা না থাকে। আর যদি তোমাদের বাড়িতে রোদের সুবিধা থাকে, কম্বল বাইরে মানে রোদে দেওয়ার সুবিধা থাকে, তাহলে আমার মতন এইভাবে একটু রোদে দিয়ে দিও। তাহলে দেখবে কম্বল থেকে যে মানে কম্বল আমরা যদি রেখে দিই 1 বছর একটা স্মেল দেয় সেটাও চলে যাবে, আর কম্বলটা যদি একটু ভিজে গেছে সেটাও ভেজাটাও চলে যাবে।